আজকের রেসিপি কাতলা মাছ মাখা বা কাতলা মাছের ভর্তা। এই স্পেশাল কাতলা মাছ মাখা রান্নাটা কিন্তু তোমরা সহজেই যে কোনো ঘরের ছোটখাটো উৎসবে অনুষ্ঠানে তৈরি করে নিতে পারো, খেতে অসাধারণ হয়। তাহলে চলো দেখিয়ে দিই আমি কি কি ব্যবহার করলাম এতে। আজকের রেসিপি কাতলা মাছ মাখা বা কাতলা মাছের ভর্তা। কাতলা মাছ দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি, কোনো সময় এইভাবে একটু কাতলা মাছ মাখা খেয়ে দেখো বা ভর্তা খেয়ে দেখো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি কয়েক পিস প্রয়োজন মতো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু নুন আর হলুদ। অনেক সময় মাছের এমন কিছু পোর্শন বাকি থাকে যেগুলো কিন্তু কেউ খেতে চায় না, তখন এইভাবে কিন্তু খুব সুন্দর করে মাছ মাখা বা মাছ ভর্তা করে নিতে পারো। আমি এখানে কাতলা মাছের ব্যবহার করেছি, তোমরা চাইলে রুই মাছের ব্যবহারও করতে পারো। মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব আমি। মাছের গায়ে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখো মাছটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটাকে আমাদের একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছটা দেখো আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এগুলোকে। খুব ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দেখো আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়নে, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন, গোটা রসুন আমি এখানে ব্যবহার করেছি, পেঁয়াজ কুচানো আর ধনে পাতা যে ডাটির অংশটা আছে সেটা ব্যবহার করেছি। কাতলা মাছের এই স্পেশাল মাখাটা তোমরা যে কোনো ছোট অনুষ্ঠানে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি এগুলো ভালো করে ভেজে নেব আগে, আর মাছটাকে ভেজে রেখেছি যে ঠান্ডা হতে দেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পেঁয়াজটাকে একটু আমাদের লাল করে ভেজে নিতে হবে, এই জন্য আমি এর মধ্যে এখন একটু দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা আমি প্রথমে অল্প পরিমাণে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ঝালের পরিমাণটা যে যার নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন দেবে। তবে মাছের ভর্তা বা মাছ মাখায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ, যে যেরকম পছন্দ করবে সেই রকম দিয়ে নেবে। পেঁয়াজ, লঙ্কা, রসুন সবকিছুই আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। মাছটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব, কাঁটাগুলো আর এই যে মাছের গায়ে তেলটা থাকে, এই তেলটাকে আমি খুলে সরিয়ে দেবো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এইভাবে মাছটাকে একটু বেছে নিতে হবে যেন কোনো রকম কাঁটা না থাকে। এই যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো বেছে নেব আমি। মাছের থেকে দেখো কাঁটাটা আমার আলাদা করা হয়ে গেছে, কাঁটাটা আর তেলটা। মাছটাকে দেখো আমি একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই পাশে এই যে ভেজে রেখেছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, এই সবগুলোকে আমি একটু হাতের সাহায্যে মেখে নেব। এর মধ্যে নুনটা দেওয়া ছিল, তাই আমি আলাদা করে নুনটা আর যোগ করলাম না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। যে কোনো ঘরের ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু একটা অন্যরকম খাবার হিসাবে এটাকে তোমরা বানিয়ে নিতে পারো।
খুব ভালো করে লঙ্কাগুলোকে মেখে নিতে হবে। যদি কারোর হাত জ্বলার প্রবলেম থাকে, ভয় থাকে, তাহলে সে কিন্তু একটা গ্লাভস হাতে পরে নিতে পারো বা শিলপাটা এটাকে বেটে নিতে পারো। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, তো অবশ্যই তোমরা একবার গরম করে নিতে পারো খাবার আগে। খুব ভালো করে এই শুকনো লঙ্কাগুলো মেখে নিতে হবে। আর ভালো করে মাখা তখনই হবে যখন কিন্তু ভালো করে ভাজা হবে। ভাজা যদি ঠিক মতন না হয় তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা ঠিক মতন মাখাও হবে না। এবার সব কিছু দিয়ে মাছটা দিয়ে আমি মেখে নেব। মাছটা দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা স্পেশাল টাচ দেওয়ার জন্য এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তাতে কিন্তু এই মাছ মাখা বা মাছের ভর্তাটা খেতে অনেক বেশি সুন্দর হবে। আমি এখানে কালো জিরার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু রাঁধুনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কালো জিরে খেতে বেশি ভালো লাগে, তাই আমি কালো জিরার ব্যবহারটা করে থাকি। দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা ধনেপাতা। আমি আবারও বললাম, কেউ যদি ঝালটা আরও খেতে পছন্দ করো কিছুটা কুচিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু বা কাগজি লেবুর রস। গন্ধরাজ লেবু বা কাগজি লেবু ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে পাতি লেবুর থেকে। তাই হাতের সামনে থাকলে অবশ্যই এই দুটো লেবুর একটা ব্যবহার করবে। আমি এখানে কাগজি লেবু ব্যবহার করেছি। নুনটা এই সময় একবার তোমরা চেক করে নেবে। আমি ভালো করে আবার মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো মাছের ভর্তাটা কিন্তু পরিবেশন করবার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু মাছের ভর্তাটা স্বাদটাই আসবে না, অবশ্যই দেবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।